আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা পরাজিত ফ্যাসিবাদের প্রতিশোধমূলক অপচেষ্টা, বলল বাংলাদেশ খেলাফতে মজলিস। ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ লাইন্সে উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে মাদ্রাসা ছাত্রদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছে। পুলিশ এবং ছাত্রদের মধ্যে মাদ্রাসা ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ছড়াগুলি নিক্ষেপ করার অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ খেলাফতে মজলিস। তবে খেলাফতে মজলিসের যেসব কওমি মাদ্রাসা ছাত্ররা রয়েছে তারা পুলিশ লাইন্সের ভেতরে ঢুকে কিভাবে তারা পুলিশের উপর আক্রমণ চালিয়েছে, এটা তো কোনো নাটকীয় ঘটনা নয়। পুলিশ লাইন্সে ঢোকার মতো দুঃসাহস তারা কিভাবে দেখালো, এই প্রশ্নের উত্তর দেয়নি মামুনুল হক। এরপর জানাবো, রাষ্ট্রপতি নির্বাচন নির্বিঘ্ন হবে, আইনি কোনো বাধা নেই, বললেন অ্যাটর্নি জেনারেল। রাষ্ট্রপতি নির্বাচনে আইনি কোনো বাধা নেই, নির্বিঘ্নে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। তিনি আরও জানিয়েছেন যে আমরা সুন্দর করে একটি পরিবেশের মধ্য দিয়ে নির্বাচনটি অনুষ্ঠিত করতে চাইছি। নির্বাচনে কোনরূপ আইনি কোনো জটিলতা নেই, যথাযথভাবে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপির পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মির্জা ফখরুল এবং ১১ দলীয় জোটের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন লেবারেট ডেমোক্রেট পার্টি এলডিপির কর্নেল অলি আহমেদ। এদিকে সীমান্তে ভারতীয় নাগরিকসহ ৫ জনকে পুশিন। চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে এক ভারতীয় নাগরিকসহ ৫ জন বাংলাদেশিকে পুশিন করেছে বর্ডার গার্ড অব সিকিউরিটি বিএসএফ এর সদস্যরা। এদের মধ্যে ২ জন করে পুরুষ, নারী এবং এক শিশু রয়েছে। জানা গেছে এদের মধ্যে ভারতীয় নাগরিক রয়েছে। তাদেরকে বাংলাদেশি বলে বাংলাদেশের দিক ঠেলে পাঠানো হচ্ছে। এবারে জানাবো, ফরিদপুরে স্কুল ছাত্রীকে দলবেঁধে ধর্ষণ এবং ভিডিও ধারণ ৩ জনের মাত্র যাবজ্জীবন কারাদণ্ড। ফরিদপুরের বোয়ালমারীতে নবম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে দলবেঁধে ধর্ষণের মামলায় ৩ আসামিকে মাত্র যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। আজ ফরিদপুরে নারী ও শিশু দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা দায়রা জজ মোহাম্মদ আবুল বাশার মিয়া এই রায় ঘোষণা করেছেন। জানা গেছে, নবম শ্রেণী ছাত্রীকে দলবদ্ধভাবে ধর্ষণের পর সেটি ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এবং সর্বশেষ জানাবো, আব্দুল হান্নান মাসুদের এমপি পদ শূন্য ঘোষণার দাবিতে রিটের আবেদন। রিটকারী আইনজীবী বলেন, একজন সংসদ সদস্যের মধ্যে যদি স্বচ্ছতা, বিশ্বাসযোগ্যতা ও বৈধতা না থাকে তাহলে তিনি ওই পদে থাকতে পারবেন না। হলফনামায় তথ্যগোপন জালিয়াতির অভিযোগ এনে নোয়াখালীর ৬ হাতিয়া আসনে এনসিপির সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদের পদ শূন্য বা বাতিল ঘোষণার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। হাতিয়া উপজেলার বাসিন্দা ওই আসনের ভোটার নাজমুল হোসেন এই হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি আবেদন করেছেন। জানা গেছে, তিনি বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত। বিএনপির কাছ থেকে দালালি করার জন্য বা বিএনপির কাছ থেকে সুবিধা নেওয়ার জন্য মূলত এই কার্যক্রমটি তিনি আসলে করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। প্রিয় দর্শক, বিএনপি চায় না যে কখনো হাতিয়ায় এনসিপি থেকে নির্বাচিত কেউ প্রতিনিধিত্ব করুক। সব জায়গার মতো হাতিয়ায়ও তারা বিএনপির নেতাকর্মীরা তারা মূলত সবকিছু নিয়ন্ত্রণ করতে চাইছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্ট বক্সে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, দেখতেই থাকুন আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদ, এবারে বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার ঘটনায় পরাজিত ফ্যাসিবাদের
প্রতিশোধমূলক অপচেষ্টা, বলল বাংলাদেশ খেলাফতে মজলিস। ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশ স্টেশনে পুলিশের সদস্যরা পুলিশ লাইন্সের মধ্যে তারা মূলত একটি অনুষ্ঠানের আয়োজন করছিল, বাৎসরিক এক অনুষ্ঠান। সেখানে হঠাৎ করে মাদ্রাসা ছাত্ররা ঢুকে তারপর সেখানে আক্রমণ চালাতে শুরু করে। এদের আক্রমণের তীব্রতা এতটাই বেশি ছিল যে সেখানে পুলিশের অন্তত ৩০ জন সদস্য আহত হয়ে গেছে। এই ঘটনায় মামুনুল হকের দল নতুন করে বিবৃতি দিয়েছে। তারা জানিয়েছে যে সেখানে যে ঘটনা ঘটেছে সেটা নাকি পরাজিতের শক্তিদের এক প্রকার অপচেষ্টা বলে জানা গেছে। খেলাফতে মজলিসের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে যে যারা মূলত এই ঘটনাটি ঘটিয়েছে তাদেরকে দায় নিতে হবে। অর্থাৎ মামুনুল হক জানিয়েছে যে যেসব পুলিশের সদস্যরা এই ধরনের কার্যক্রম চালিয়েছে তাদেরকে দায় নিতে হবে, অথচ এই মামুনুল হকের নেতৃত্বেই মূলত তার দলের নেতৃত্বেই এই ছাত্ররা পুলিশ সদস্যদের ভেতরে ঢুকে তারপর তাদের উপর আক্রমণ চালানোর ঘটনা ঘটিয়েছে। এই ঘটনায় এখন পুরো এলাকার পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করতে শুরু করেছে। পুরো এলাকায় নতুন করে আবারও এক ভয়াবহ বিপর্যয়কর পরিণতির সৃষ্টি হয়েছে। আসলে সবাই বলাবলি করছে যে হুজুরেরা তারা বর্তমান এত বাড়া বেড়েছে যে জেলা পুলিশ লাইন্সে একটি অনুষ্ঠান হচ্ছিল, সেখানে মাদ্রাসার ছাত্ররা গিয়ে তারপর যে ধরনের কার্যক্রম শুরু হয়েছে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। রাষ্ট্রপতি নির্বাচন নির্বিঘ্নে হবে, আইনি বাধা নেই বললেন অ্যাটর্নি জেনারেল। রাষ্ট্রপতি নির্বাচনে আইনি কোনো বাধা নেই, নির্বিঘ্নেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এম রুহুল কুদ্দুস কাজল। আজ দুপুরে ব্রিফিংয়ে তিনি এমন কথা বলেন। সংসদ নির্বাচনে অংশ নেওয়া সব প্রার্থী যাতে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারেন এমন গ্রাউন্ডে এক রিট করেন হাইকোর্টের আইনজীবী সাইফুল আলম ফোয়াদ। পরে রিটটির শুনানি শেষে সরাসরি খারিজ করে দেন বিচারপতি রাজীব আল জলিল ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর দ্বৈত হাইকোর্ট বেঞ্চ। অ্যাটর্নি জেনারেল বলেন, শুধু ব্যক্তিগত প্রচারণার জন্য রিটটি করেন আইনজীবী, যার কোনো আইনি ভিত্তি নেই। রিটকারীকে জরিমানা করারও আবেদন করেন রাষ্ট্রের এই প্রধান আইন কর্মকর্তা, যদিও আদালত তার এই আবেদনের উপর কোনো আদেশ দেননি। তবে উক্ত রিটকারীকে অবশ্যই জরিমানার আওতায় আনা উচিত ছিল। তারা মূলত আওয়ামী লীগের কাছ থেকে মোটা অঙ্কের টাকা পেয়ে এই ধরনের কার্যক্রম তারা শুরু করেছে, সেটা কোনোভাবে আসলে গ্রহণযোগ্য হতে পারে না। এটি সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করতে পারে। আমরা এখান থেকে বেরিয়ে আসতে চাই বলে এমন কথা জানানো হয়েছে। সীমান্তে ভারতীয় নাগরিক সহ ৫ জনকে পুশিন। চুয়াডাঙ্গার জীবননগর দিয়ে এবার ভারতীয় নাগরিক সহ ৫ জন বাংলাদেশিকে পুশিন করেছে বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ। এদের মধ্যে ২ জন করে পুরুষ, নারী এবং একজন শিশু রয়েছে বলে জানা গেছে এদের মধ্যে ভারতীয় নাগরিকও রয়েছে। তাদেরকে এই ঘটনা ঘটিয়ে তারা মূলত যে ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে ভারতের হিন্দুত্ববাদীরা, এটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। অবস্থা চলতে থাকলে ভয়াবহ এক বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সবাইকে বিষয়গুলো নিয়ে খুবই সতর্ক থাকার জন্য বলা হচ্ছে। আরও বলা হয়েছে যারা এই ধরনের ঘটনাগুলো ঘটিয়েছে এই ভারতের হিন্দুত্ববাদীরা, তাদের বিরুদ্ধে আমাদের সবাইকে আরও বেশি সুদূর প্রসারী এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এখান থেকে মূলত নতুন করে আবারও এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি যেন সৃষ্টি না হয় সেটা সবাইকে ইনশিওর করতে হবে। মূলত ভারতের হিন্দুত্ববাদীরা তারা যে ধরনের কার্যক্রম শুরু করেছে সেটা নতুন করে আবারও এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির জন্ম দিতে পারে। তাই ভারতের হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে সবাইকে সক্রিয় থাকতে হবে। ফরিদপুরের স্কুল ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ করায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড। ফরিদপুরের বলমারীতে নবম শ্রেণীর স্কুল ছাত্রীকে দলবেঁধে ধর্ষণের মামলায় ৩ আসামিকে যাবজ্জীবন মাত্র কারাদণ্ড দিয়েছে আদালত। আজ ফরিদপুরের নারী ও শিশু দমন নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ আবুল বাশার মিয়া এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন
মোহাম্মদপুর উপজেলার বাবুখালী গ্রামের বাসিন্দা নাসির মোল্লা ২৬, ফরিদপুরের বোয়ালমারী উপজেলার লঙ্কারচর এলাকার সৈকত চন্দ্র ২৬, একই গ্রামের নাসির মোল্লা বয়স ৩৬। সাজার পাশাপাশি প্রত্যেককে ১ লক্ষ টাকা করে মাত্র জরিমানা করেছে বিচারক। অনাদায়ে তাদের আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। রায়ের পর তাদের ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলার বিবরণে বলা হয়, ভুক্তভোগী স্কুল ছাত্রী বোয়ালমারী উপজেলার একটি স্কুলের ৯ম শ্রেণী ছাত্রী। মোবাইল ফোনের মাধ্যমে ১ নম্বর আসামি নাসির মোল্লার সঙ্গে তার পরিচয় হয়। ২০২০ সালের ২৮শে জানুয়ারি রাত ৮টার দিকে নাসির ওই ছাত্রীর বাড়ির কাছাকাছি জীবন মণ্ডলের বাগানের কাছে আসে। তার ডাকে সাড়া দিয়ে ছাত্রীটি সেখানে গেলে আগে থেকেই অবস্থান নেওয়া অন্য আসামিরা সহ তাকে জোর করে তুলে নিয়ে যায়। পরে আসামিরা তাকে মধুমতি নদীর তীরে থাকা একটি নৌকায় তুলে চরে নিয়ে যায়। সেখানে ভয়ভীতি দেখে তাকে ধর্ষণের পাশাপাশি মোবাইল ফোনে ঘটনাটি ভিডিও ধারণ করে রাখে। এক পর্যায়ে ছাত্রীটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে রাত ১১টার দিকে নৌকায় করে নদীর পাড়ে ফিরে এনে বাড়ির কাছে ফেলে পালিয়ে যায় উক্ত ব্যক্তিরা। পরে অসুস্থ অবস্থায় মেয়েটি বাড়ি ফিরে তার মা বাবা ও স্বজনদের বিষয়টি জানায়। পরদিন এই ঘটনায় বোয়ালমারী থানায় নারী ও শিশু নির্যাতন দমনে মামলা দায়ের করা হয়।